ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এমরান্স একাডেমি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েব পেজে বা ওয়েবসাইটে favicon সংযুক্ত করতে পারেন। তো প্রথমে আমরা জানার ট্রাই করব যে favicon কি। এর জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে দেখে নিতে পারি। এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি, আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। এরপর আমি আপনাদের নিউ একটা ট্যাব ওপেন করছি। নিউ ট্যাব ওপেন করে এখানে ধরেন আমি সার্চ দিচ্ছি google.com। এখন খেয়াল করুন এই google.com এই ওয়েবসাইট ভিজিট করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে এই ট্যাবে গুগল লেখা দেখা যাচ্ছে এবং তার বাম পাশে আমাদের ছোট্ট একটা ইমেজ দেখা যাচ্ছে। তো এই যে গুগল লেখা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টাইটেল, আর যে ছোট্ট যে ইমেজটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের favicon। অর্থাৎ আমরা একটা ওয়েব পেজের টাইটেল এর ঠিক বাম পাশে যে ছোট্ট ইমেজটি দেখা যায় এটাই হচ্ছে আমাদের favicon। এই favicon-এর জন্য গুড প্র্যাকটিস হচ্ছে আপনি সবসময় ছোট সাইজের ইমেজ ব্যবহার করবেন। আপনার ইমেজটা কখনোই যেন লার্জ তথা বড় সাইজের না হয়, ঠিক আছে? কারণ আপনার ওয়েব পেজ এই favicon-টি সবসময়ের জন্য বারংবার লোড নেবে। যদি তখন আপনার এই আইকনটা অনেক বিগার সাইজ হয় সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো লোড নিতে অনেক বিলম্ব হতে পারে। তো চলুন এখন আমরা দেখে নিই কীভাবে এই favicon-টি আমরা আমাদের ওয়েব পেজেও সংযুক্ত করতে পারি। এজন্য আমরা প্রথমে আমাদের HTML ফাইলে চলে যাব। এখানে আমার HTML ফাইলে স্ট্রাকচার তৈরি করা আছে। তো ঠিক যেখানে আপনি টাইটেল এলিমেন্ট আপনি ইউজ করেছেন তারপরেই আমরা একটা এলিমেন্ট ইউজ করব, সেটা হচ্ছে লিঙ্ক এলিমেন্ট, ঠিক আছে? এই লিঙ্ক এলিমেন্টে আমরা তিনটে অ্যাট্রিবিউট দেব। সেটা প্রথম অ্যাট্রিবিউটটা হচ্ছে rel অ্যাট্রিবিউট, সেকেন্ড অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। এই টাইপ অ্যাট্রিবিউট না দিলেও কাজ করবে, বাট অনেক ব্রাউজার আছে টাইপ অ্যাট্রিবিউট না দিলে সাপোর্ট করে না, এই কারণে আমাদের দিয়ে দেওয়াটা বেটার। আচ্ছা, অ্যান্ড থার্ড অ্যাট্রিবিউট হচ্ছে href। ওকে, এই তিনটি অ্যাট্রিবিউটের ভ্যালু এখন আমরা এখানে বসাতে পারি। তো প্রথম যে অ্যাট্রিবিউট rel এটার ভ্যালু হবে হচ্ছে আমাদের আইকন। সেকেন্ড অ্যাট্রিবিউট টাইপ এর ভ্যালু হচ্ছে আমাদের ইমেজ, তারপর / আপনার এখানে আইকন টাইপ আপনি বলে দিতে পারেন। আইকনের ক্ষেত্রে ICO হবে, বাট এখানে আমি যেহেতু PNG ইমেজ ইউজ করছি এক্ষেত্রে আমার টাইপ হবে PNG। এরপর href এক্ষেত্রে আমি হচ্ছে আমার ইমেজের পাথটা এখানে বলে দেব। যেমন আমি একটা আইকন হিসেবে favicon হিসেবে আমি যেটা ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার প্র্যাকটিস রুট ফোল্ডার, তার ভিতরে ইমেজেস একটা ফোল্ডার আছে, তার ভিতরে আমাদের এখানে একটা আইকন আছে যেটি আমি favicon.png নামে সেভ করে রেখেছি। তো আপনারা আপনাদের কম্পিউটারে যে নামে ঠিক এই আইকনটা সেভ করবেন সেই নামটা এবং যে পাথ থাকবে, অর্থাৎ আপনার যদি ইমেজেস বা এরকম কোনো একটা ফোল্ডারের ভিতরে থাকে সেই পাথ ইউজ করতে হবে। আপনার যদি ফোল্ডারের ভিতরে না থেকে আইকনটা যদি আপনি বাইরে রাখেন সেক্ষেত্রে পাথটা ডিফারেন্ট হবে, ঠিক আছে? আপনি আপনার মতো করে ইউজ করবেন। তো এখন আমি চলে যাচ্ছি আবার HTML ফাইলে। তো এই ক্ষেত্রে আমি আমার যেহেতু ইমেজেস ফোল্ডারের ভিতরে আমার এই আইকনটা, এ কারণে আমি প্রথমে ইমেজেস এই কথাটা লিখব এবং এরপর / দেব। এরপর হচ্ছে আমার এই আইকনের নামটা ইউজ করব। তো আমার নামটা হচ্ছে favicon.png। এরপর হচ্ছে আমি এটা সেভ করব। সেভ করার পর আমি আবার ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে দেখেন এখানে ইমরান্স একাডেমি এটা অলরেডি আমার ব্রাউজার ওপেন করা আছে। যদি আপনার ওপেন করা না থাকে আপনি জাস্ট হচ্ছে আপনার ওই HTML ফাইলটার উপর ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, নো প্রবলেম। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এখানে যে আইকনটা দেখা যাচ্ছে এমরান্স একাডেমি, এটা আমার টাইটেল, তার বাম পাশে। তো এটা হচ্ছে বাই ডিফল্ট যখন আপনার কোনো favicon সংযুক্ত থাকবে না তখন হচ্ছে আপনার favicon-টা এইভাবে দেখায়। এখন আমরা রিফ্রেশ দিলে আমরা আমাদের আপডেটের আইকনটা দেখতে পাবো। এই যে রিফ্রেশ দিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপডেটেড আইকনটা এখানে শো করছে। ঠিক এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে খুব সহজে একটা favicon সংযুক্ত করতে পারবেন। যদি এই ছোটো ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই ধরনের অহরহ আমি ভিডিও তৈরি করে থাকি যেটি আপনার কাজে আসতে পারে। সো আজ এ পর্যন্তই, আশা করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।